তিনটে তালি দিয়ে মন্দিরের দরজা খুললেন। মন্দিরের দরজা খুলে চমকে উঠলেন, নাকি থালাতে যেমন অন্ন রেখেছিলাম তেমনই অন্ন রয়েছে, বাটিতে যেমন ব্যঞ্জন দিয়েছি তেমনই ব্যঞ্জন রয়েছে গ্লাসে। হঠাৎ ভাবলেন, তবে আমার বয়স হয়েছে, আজকে আমি একটু সময়ের আগে দরজাটা খুলে দিয়েছি। না 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 না, প্রভু তুমি সেবা করো, আমার ভুল হয়েছে। পুনরায় মন্দিরের দরজাটা খুলে দিয়ে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বাইরে আবার অপেক্ষা করছে। অগতির ওহে জগৎপতি, তুমি আছো অগতির ওহে জগৎপতি, অগতির ওহে জগৎপতি, আমি অভাজন বলে ফেরায় দিও না, আমি অভাজন বলে ফিরায় দিও না, সদাই রাখিব ধরে আমার হিয়ার ভিতরে, সদাই রাখিব ধরে আমার হিয়ার ভিতরে, নিরখিব তব শ্রীচরণ, জোড়াইয়ে জোড়াইবে তাপিত পরা। কৃষ্ণ ধন পাব, কৃষ্ণ ধন পাব, ইয়ার বাজারে জুড়াইবে তাপিত পরা, জুড়াইবে তাপিত পরা, জুড়াইবে তাপিত পরা। পুনরায় তিনটে তালি দিয়ে যেই মন্দিরের দরজা খুললে সেই একই দৃশ্য। আজ তো গিরিধর সেবা করলে না, কেন করলে না? সঙ্গে সঙ্গে ডেকে পাঠিয়েছে প্রেমানন্দকে। প্রেমানন্দ শোন শোন শোন, সত্য করে বলতো বাবা, তুই আজকে আমার নিয়মে ভিক্ষা করেছিস তো? এতক্ষণ ভাবছিলেন যে তার কোনো ভুল হতে পারে, এবার মনে পড়েছে ভুল প্রেমানন্দ করতে পারে। সত্য করে বল, আমার নিয়মে ভিক্ষা করেছিস? চরণ ছুঁয়ে বল, এখন বলো মা। গুরুদেবের সামনে দাঁড়িয়ে প্রেমানন্দ চিন্তা করছে, আর যাই হোক কোনোদিন মিথ্যে কথা বলা চলে না। কেন? শিষ্য যদি গুরুকে মিথ্যা বলে তাহলে সে ধ্বংস হয়ে যায়। তার দৃষ্টান্ত বীর কর্ণ পরশুরামকে মিথ্যে বলবার জন্য তাকে অকালে ধ্বংস হতে হলো। যেখানে তার মন্ত্রগুলো, তার যুদ্ধ কৌশল মনে করার কথা, সেখানে রথের চাকা মাটিতে বসে সমস্ত যুদ্ধবিদ্যা ভুলে গেল, সমস্ত মন্ত্র ভুলে গেল। এটা গুরুর অভিশাপ। প্রেমানন্দ ভাবছে আর যাই হোক মিথ্যে বলা যাবে না। বলে উঠল, গুরুজি আপনি বিশ্বাস করুন, আজকে আমি গিয়েছিলাম ভিক্ষা করতে, কিন্তু যেই আমাকে দেখে সেই এই ঝড় বৃষ্টিতেই ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলে, ওরে বাবা আজ নয় কাল আসিস। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গিয়েছিল।
আমি কোনো উপায় না পেয়ে ওই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নিয়ে এসেছি। দূর হয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। আমি চাই না তোর মতো শিষ্য। গুরুজি, আমাকে আপনি আশ্রম থেকে বের করে দেবেন না। আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা করে গুরুদ্রোহী নরকের কীট, আমি তোকে ক্ষমা করব? আমি তোকে অভিশাপ দিলাম এই ঘোর অপরাধে নিজ কুলে যাইয়া আজি হইতে কৃষ্ণ সেবা বঞ্চিত না এ হতে পারে না, ও গুরুজি ক্ষমা করো। না এ হতে পারে না। আমি নিজ কুলে যাব, তাতে আমারও কোনো দুঃখ না। কিন্তু এ আপনি কি বললেন? আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হব না। বারবার অনুরোধ করলে আশ্রমে একটু জায়গা দেবার জন্য। কেন না তিনি জানেন ঘরে গেলে তো বাবা মা তাড়িয়ে দেবে। আশ্রম থেকে দূর করে দিয়েছে, তাকে বাবা মা জায়গা দেবে? বারবার বলছে, গুরুজি আপনি আমাকে ক্ষমা করে দিন, একটু থাকতে দিন। হয় না। বেশ, চলে যাচ্ছি, আর কোনোদিন মুখ দেখাবো না। তবে আপনিও জেনে রাখুন, পৃথিবীর যে প্রান্তেই জন্ম হোক না কেন, জন্মের সময় আমি চোখ বন্ধ করে জন্ম নেব। যতক্ষণ না আপনার কৃপা পাবো আমি চোখ খুলব না, এমনকি মাতৃস্তনদুগ্ধ পান করব না। এক কঠিন ব্রত। সেই ছোট্ট প্রেমানন্দ লজ্জায় ঘৃণায় ভয়ে রাতের অন্ধকারে কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দেব। আজ গুরু 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 বলি গুরু আজকে গুরুজির চরণটা একটু আগে যখন জড়িয়ে ধরেছিল ছেড়ে দেবার জন্য, গুরুজি শুধু তাড়িয়েই দেননি, সঙ্গে আঘাতও দিয়েছেন। চরণ থেকে পাদুকাটা খুলে ওই পিঠের ওপর প্রবল আঘাত করেছে। সেই পিঠ ফেটে রক্ত পড়ছে। সেই রক্ত দিয়ে আজকে বুকের মধ্যে লিখছে জয় গুরু রামানন্দ। আজ গুরু 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 বলে গঙ্গার জলেতে ঝাঁপ দিল, গুরু চরণের হৃদয়েশ্বরী প্রেমানন্দ প্রাণে যে ছোট ছেলেটা যন্ত্রণা আঘাত সবকিছু সহ্য করতে না পেরে কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করল। রামানন্দ ব্রহ্মচারী তিনি তো কিছু জানেন না। তিনি প্রতিদিন প্রভাত হতেই তিনি স্নান করতে চলেছেন গঙ্গার জলে। স্নানের নিয়ম আছে, ভোর 3টা থেকে সকাল 6টা। এই যে স্নানের সময়টা হচ্ছে যোগী স্নান। এই সময় যোগী ঋষি মুনিরা স্নান করে। আপনি যদি স্নান করেন তাহলে আপনাকেও যোগীর সমান ধরা হবে। 6টা থেকে বেলা 9টা, এটা হচ্ছে মনুষ্য স্নান, মানুষের স্নানের সময়। হরে কৃষ্ণ। দেবতার স্নান, দেবতাদের স্নানের সময়। আর সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এটা হচ্ছে মানুষের স্নান।
9টা থেকে 12টা পর্যন্ত আপনি স্নান করতে পারেন, তখনও পর্যন্ত মানুষের স্নান। 12টার পরে স্নান করলে সেটার মানুষের স্নান থাকে না, সেটা হয় অসুরের স্নান। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি। তাই প্রভাতকালে উঠে তিনি চলেছেন কি করতে করতে না ভগবানের নাম করতে করতে। একবার ভজ শ্রী কৃষ্ণ, হাতে কমণ্ডল টানি কহ শ্রী কৃষ্ণ। একটু বলা যাবে? হ্যাঁ, করে করে তালি দিয়ে বলা যাবে। লহ শ্রী কৃষ্ণে নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ শ্রী, শুনবো একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হাত থেকে কমণ্ডলটা রেখে যেই গঙ্গা স্নান করতে যাবে অমনি চমকে উঠলে নাকি? দেখেই চিনতে পেরেছেন অন্য কেউ নয়, তার শিষ্য প্রেমানন্দ। আর যেই মৃতদেহটা বুকের ওপরে জড়িয়ে ধরেছে, দেখলে বুকের মধ্যে লেখা আছে জয় গুরু রামানন্দ। ওরে বাবা, আমি তোর গুরু, গুরু মনে বাবা, আমি তোকে মারবো, বকবো, আবার আদরও করবো, তাই বলে তুই আমার ওপর অভিমান করে এভাবে চিরতরে ছেড়ে চলে গেলি বাবা। বুকের মধ্যে লিখেছিস জয় গুরু রামানন্দ। এই অধম রামানন্দের আমার তো কোনো ক্ষমতা নাই। আমি তোকে আশীর্বাদ করি বাবা, তোর এত গুরু ভক্তি, তোর কৃষ্ণ পদে মতি হোক, তোর কৃষ্ণ পদে মতি হোক। একদিন এই অধম রামানন্দ ব্রহ্মচারী নয়, জগৎ গুরু শ্রী গোবিন্দ একদিন তোরে বক্ষ মাঝে জড়াই ধরে। তাহলে অভিশাপটা কি দিয়েছিলেন? নিজ কুলে জন্ম হবে, আর আশীর্বাদ দিলেন তোর কৃষ্ণ পদে মতি হোক। একদিন পরমেশ্বর গোবিন্দ যিনি জগৎ গুরু, সবার গুরু, বলিয়ে সদ্গুরু ভগবান কি যাও। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি হরি বল হরি বল হরি হরি। সেই জগৎ গুরু প্রেমানন্দ গোবিন্দ তোকে একদিন বুকের মাঝে টেনে নেবে। আশীর্বাদ আর অভিশাপ দুটোই মাথায় নিয়ে প্রেমানন্দের নতুন জন্ম হলো কাশীধামে শ্রীচক্রামে। বাবার নাম মাধব দাস, মায়ের নাম সুশীলা। জন্ম হলো মুচির ঘরে। ছিলেন ব্রাহ্মণ কুলে, আসতে হলো মুচির কোলে, শুধুমাত্র কর্মের জন্য। চক্রবৎ পরিবর্তনতে সুখানে চ দুঃখানে চ, চাকার মতো ঘুরছে। দিনের পর যেমন রাত্রি আসে, রাত্রির পর আবার দিন আসে, ঠিক তেমনই
আজ তুমি যদি সুখের মুখ দেখো, তোমাকে ভেবে নিতে হবে এরপর দুঃখ অপেক্ষা করে আছে। আবার দুঃখ আসবে, আবার তারপরে আবার সুখ আসবে। এই চক্রবৎ পরিবর্তন, চক্রের মতো পরিবর্তন হচ্ছে। জন্ম নিলেন মাধব দাসের ঘরে। কেমন ভাবে আজ জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। জনমিলা প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জনমিলা প্রেমানন্দ দরিদ্রের ঘরে। সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে, সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে, সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে। আজকে এবার নাম তো কিছু রাখতে হবে নাকি ছেলের? পুত্র মদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র মদন হেরি কহে পিতা মাধব দাস। কি নাম দেব? আজ হইতে পুত্রের নাম দিলাম রুইদাস। আমি আজ হতে পুত্রের নাম দিলাই রুইদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস। আজ থেকে পুত্রের নাম দিলাম রুইদাস। কিন্তু ছোট্ট ছেলের অবস্থাটা কি? সেই রুইদাসের অবস্থা কি? চোখ বন্ধ করে জন্ম নিয়েছে, সর্বক্ষণ কাঁদছে, মাতৃস্তনদুগ্ধ পান করছে না। করবে কি করে? এখনো যে গুরু কৃপা হয় না। মাগো, তৎকালীন দিনে কত নিয়ম ছিল জানো? শুধু ব্রাহ্মণ বৈষ্ণবরাই ভগবানের সেবার অধিকারী ছিল। অন্য কোনো জাতির, এই যে আজকে বাবা আমরা যে যে জাতির মানুষ সবাই আজকে আমরা উচ্চ কণ্ঠে হরিনাম করতে পারি তো? হ্যাঁ, এটা তখনকার দিনে ছিল না। এটা হচ্ছে আমার মহাপ্রভুর দান। এই যে আজকে আমার মায়েরা হরিবাসরে এসেছো, শুধু তাই নয়, আমি একজন মেয়ে হয়ে এই হরি কথা প্রচার করছি। এটা আগেকার দিনে সম্ভব ছিল না। এটা একমাত্র আমার মহাপ্রভু এসে ঘটিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি। তাহলে নিচু জাতি তো তাকে দীক্ষা কে দেবে? কেউ দেবে? কিন্তু নিচু জাতি, তার মনটা তো অনেক বড়, তার আচার আচরণ তো বৈষ্ণবের নেয়। বাবা, তৎকালীন দিনে ব্রাহ্মণদের কত অত্যাচার, প্রতিটা জাতিকে শোষণ করত ব্রাহ্মণরা। শুধু ব্রাহ্মণরা কোনো কিছু করবে না, খাটবে না, শুধু পায়ের উপর পা তুলে ছড়ি ঘোরাবে। দেখবে সমাজের বিভিন্ন রকমের কুসংস্কার ব্রাহ্মণদের নিয়ম নীতি করে গেছে তারা। আজকে সাধারণ মানুষ সেই নিয়ম নীতি ভয়ে ভাঙতে পারছে না। এই যে বলি প্রথা, ছাগ মানে ছাগল নয়, ছাগ মানে হচ্ছে ষড়রিপু। ষড়রিপুকে বলি দেবার কথা বলেছে কেন না? ষড়রিপু যদি বলি না দাও, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্যকে যদি বলি দিতে না পারো, তাদেরকে যদি বশ করতে না পারো, গোবিন্দ ভজন করতে পারবে না। আবার ভালো ব্রাহ্মণও আছে। বাঁকুড়াতে কিছু কিছু মন্দিরে বাবা একদম সম্পূর্ণভাবে বলি প্রথা নিষিদ্ধ করেছেন। ব্রাহ্মণ অ্যাসোসিয়েশন থাকে না, ওরা বলে দিয়েছে তুমি চাইলে মানসিক করতে পারো, কিন্তু এই সব মন্দিরে কোনোদিন কোনো আর বলি প্রথা কোনোদিন হবে না। তারা বন্ধ করে দিয়েছে। কিছু কিছু জায়গায় চালু আছে, দেখবেন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। এই যে কিছু সমাজের কুপ্রথা, এগুলো ব্রাহ্মণদের তৈরি, কোনো শাস্ত্রে লেখা নেই। ছাগ বলি দেওয়ার কথা বলা আছে। ছাগ মানে হচ্ছে রিপু, ষড়রিপু। ছাগ মানে কোনোদিন ছাগল বলি দেওয়ার কথা বলা হয়। আরে বাবা, তোমার সন্তান ভালো হবে বলে তুমি বলছো, তুমি একটা প্রাণীকে কি করে নিতে পারো? আর যার সামনে বলি দিচ্ছ সেও তো মা। মায়ের চোখে সব সন্তান সমান। আবার সন্তান খারাপ বলে মাকে দূরে সরে দেয়? মা কোনোদিনও দূরে ঠেলে দেয় না। কুসন্তান যদিও হয়, কুমাতা কখনো। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তা বাবা, কৃপা পেতে হবে। কার কাছে কৃপা পাবি না? সেই মাধব দাসের স্ত্রী সুশীলা দেবী ছোট্ট রুইদাসকে নিয়ে কোলে করে আসছে কার কাছে? গুরু রামানন্দ ব্রহ্মচারীর কাছে।
আজকে রামানন্দ ব্রহ্মচারীর কাছে এসে যেই ছেলেটাকে কোলে দিয়েছে অমনি ছেলের কান্না বন্ধ হয়ে গেল, ছেলে চোখ খুলে তাকালো। এবার গুরুদেবের মনেও কেমন সংকোচ হলো। কে? হঠাৎ যখন উল্টে পাল্টে দেখলেন তার পৃষ্ঠে তার সেই খড়মের দাগ। আর চিনতে বাকি রইল না, এই হচ্ছে আমার শিষ্য প্রেমানন্দ। চিৎকার করে উঠলেন, প্রেমানন্দ তুই এসেছিস বাবা, আয় আয় আয়। গলির মধ্যে জড়িয়ে ধরেছি। এখন তো রুই দাস প্রেমানন্দ বলে গুরুজি জানে, তো জানে না। গুরুজি বড় আনন্দিত হলেন, তাহলে আমার শিষ্য আবার আমার কাছে ফিরে এসেছে, অন্যরূপে তো ফিরে এসেছে। বললে, মাগো তোমার আর কোনো চিন্তা নেই, ছেলেকে নিয়ে তুমি বাড়িতে যাও। বাড়িতে এলে ধীরে ধীরে ছোট্ট রুইদাস পিতামাতার ছত্র ছায়ায় বড় হতে লাগল। ছোট ছোট রুইদাস ধীরে ধীরে বড় হতে লাগলো। কিন্তু আর মাস্টার ছেলের মতো নয়, রুইদাস এখানে ওখানে আড্ডা দেয় না, খেলে না। সন্ধ্যাবেলায় মা যখন তুলসী মন্দির পরিক্রমা করে তখন ছোট্ট রুইদাস মাকে দেখে দেখে তুলসী মন্দির পরিক্রমণ করে। সদা সর্বদা হরি ভজন সাধনে মেতে ওঠে, সদা সর্বদা গোবিন্দের গুণগান করে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মনোহরি হরি হরি। কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মনোহরি হরি হরি। রাধে কৃষ্ণ গোবিন্দ হরি বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মনোহরি হরি হরি। কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরে হরে। রাধে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মনোহরি হরি হরি। তাই গৌর হরি 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 মনোহরি হরি হরি। গিরিধারে বল গোবর ধারে ধারে গিরিধারে বল গোবর ধন ধারে বল। গিরিধারে বল গোবর ধারে ধারে গিরিধারে বল গোবর ধন ধারে বল। রাধার মনোহরি হরি হরি। রাধে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মনোহরি হরি হরি বল। রাধার মনোহরি হরি হরি বল। রাধার মনোহরি হরি হরি বল। দেখতে দেখতে ছোট্ট রুইদাস 18 বৎসর বয়সে পদার্পণ করল, কিন্তু সংসারে কোনো মন নেই। এখন সংসারে যদি মন না থাকে তাহলে ছেলেকে নিয়ে কি করবে? মাধব দাস সুশীলা অনেকবার বোঝাবার চেষ্টা করে বিয়ের কথা। এখন বিয়ের কথা কিছুতেই ছেলেকে বোঝাতে পারে না। অবশেষে ভাবলেন যদি গুরুজিকে গিয়ে কিছু বলতে পারি। গুরুজি বললে রামানন্দ ব্রহ্মচারী যা যা বলেন রুইদাস তাই তাই পালন করেন, গুরুজির কথা কোনোদিন অমান্য করে না।
তাই কোনো উপায় না পেয়ে ছুটে চললেন রামানন্দ ব্রহ্মচারীর কাছে। বাবা, এবারেও যে আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। কি করব? না, ছেলে যেমন আমার বিয়ে করে সেই ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা, আমি বললে কি তোমার ছেলে বিয়ে করবে? আপনি বললে নিশ্চয়ই করবে। আচ্ছা বেশ, তাহলে রামানন্দ ব্রহ্মচারী বললে রুইদাসকে পাঠিয়ে দিও সন্ধ্যাবেলা আমার কাছে। রুইদাস সন্ধ্যাবেলায় গিয়ে দাঁড়িয়েছে, আর গিয়ে গুরুজির চরণে হাতটা ছুঁয়ে বললে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। যেই হাত ছুঁয়ে প্রণামটা করতে যাবে পিছিয়ে, এই তুই যে আমাকে প্রণাম করবি, আমি তোর কে হই রে? কেন? আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য। তাহলে গুরু যা বলবে শিষ্য তাই শুনবে। হ্যাঁ, শোন, তোকে বিয়ে করতে হবে। না 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 না, ও কথা বলবেন না। বিয়ে করবি না মানে? কেন করবি না বল? দেখুন, এখন আমি, আমার বাবা, আমার মা, এই তিনজনের সংসারই ভালো করে চলে না। আবার যদি বিয়ে করে নিয়ে আসি, বউ আসবে, সন্তান হবে, তাই এতজনের সংসার আমি চালাতে পারবো না। আমি কি কোনো কাজ করি? কোনো কাজ করি? হ্যাঁ, বর্তমান দিনে কত ছেলের বিয়ে হচ্ছে না কেন? কাজ নেই, সরকারি চাকরি নেই, সরকার চাকরি দিতে পারছে না। আর মেয়ের বাবা মা সরকারি জামাই ছাড়া চাকরি, মানে মেয়ের বিয়ে দেবে না, এই পণ করে বসে। তা সরকার যদি চাকরি না দেয়, চাকরি করবে কোথা থেকে? রুইদাস বললে, আমি তো কোনো চাকরি বাকরি করি না, কে আমাকে বিয়ে দেবে শুনি? বলে মেয়ে পাওয়া যাবে, সে ব্যবস্থা আমি করে দেব, কিন্তু তোকে এক কাজ করতে হবে, তোকে কাজ করতে হবে। তা কি কাজ করব গুরুজি? আমি তো তেমন লেখাপড়াও জানি না যে সহজে কোনো কাজ পেয়ে যাব। বললে, ওরে বাবা, তোকে লেখাপড়ার দরকার নেই, তুই যেই ঘরে জন্ম হয়েছে, মুচির ঘরে জন্ম, মুচির ছেলে, তুই জুতো সেলাই করে খাবি। জুতো সেলাই করবো? হ্যাঁ। কি বলছে? প্রতিদিন 2 জোড়া জুতা বানাইবা, জুতা বানাইবা, প্রতিদিন 2 জোড়া জুতা তৈরি করবে, 1 জোড়া বিক্রি করে সংসার চালাবে। সংসারে তো টাকা দরকার, আর 1 জোড়া বিক্রি করে তুই, হরে কৃষ্ণ, 1 জোড়া বিক্রি করে সংসার চালাবি, আর 1 জোড়া তুই দান করে দিবি। কারণ সংসারে জীবের প্রথম কর্তব্য হচ্ছে দান করা। দান, তুমি যদি আজকে ভগবানের নামে 10 টাকা দাও, ভগবান কাল তোমাকে ওটা আরো অনেকই বেশি যে কোনো না যে কোনোভাবে ফিরিয়ে দেবে। তাই চিন্তা নেই যে আজকে ভগবানকে দিলাম, কাল কোথায় পাবে। আচ্ছা বেশ, ঠিক আছে। বলে দিলেন গুরুজি, প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করতে হবে, 1 জোড়া বিক্রি আর 1 জোড়া দান। বিয়ে হলো, এবার বলো মা, সন্তান হলো, নাম রাখলে রামদাস, রুইদাসের পুত্র রামদাস। 1 জোড়া জুতো বিক্রি করে সংসার চলে। দেখতে দেখতে সংসারে অভাব। প্রত্যেক দিন রুইদাসের স্ত্রী কুহেলি রুইদাসের কাছে ভাবে এসে বলবো যে স্বামীকে একটু বেশি জুতো তৈরি করতে, কিন্তু রুইদাসের যে হাত পা বাঁধা, একবার গুরুর আদেশ অমান্য করার জন্য নিজ কুলে জন্ম হয়েছে, আর কি পারে? কুহেলি, বিশ্বাস করো, আমার কোনো উপায় নেই, তুমি কোনো রকম সংসারটা, কিন্তু দেখো সংসার না হয় চালিয়ে নিলাম। ছোট্ট ছেলেটা যখন কাপড়ের আঁচলটা ধরে বলে, মা বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও, তখন আমি কি করব? তখন যে তাকে কিছু খেতে দিতে পারি না। বেশ, তুমি এক কাজ করবে, ভগবানের চরণামৃত দেবে। চরণামৃত সেবা করে কি তার পেট ভরে? তাহলে তুমি এক কাজ করবে, তুমি তার কানে কানে নাম শোনাবে, কানে কানে নাম শোনাবে। নাম শোনালে ক্ষুধা তৃষ্ণা সব জ্বালা ধরে যাবে। দেখতে দেখতে সেই রামদাসকে
ভালো করে বড় করতে পারলেন না। অভাবের জ্বালায় ছোট্ট রামদাস একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুর কোলে ঢলে পড়ল। এতদিন রুইদাসের একটাই কাজ ছিল, জুতো সেলাই করা, তালপাতার কুটির এনে জুতো সেলাই করা। সঙ্গে আরেকটা কাজ দিয়েছিলেন। সেই কাজটা কি না, ভগবানের ভজনটা শিখিয়েছিলেন ওই গুরু রামানন্দ ব্রহ্মচারী। কিভাবে করবি ভগবানের সেবা? একটা নারায়ণ শিলা হাতে দিয়ে বলেছিলেন, চামড়া কেটে থলি তৈরি করবি, সেই থলিতে রেখে ভগবানকে প্রতিদিন নাম শোনাবি। তুই জুতো তৈরি করবি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মনেতে বিবেক তত্ত্ব, তবে তো সংসারী। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি হরি বল হরি হরি বল। এটা আমার কথা নয়, রামকৃষ্ণ মনঃশিক্ষা বলছে। হাতে করো কাম, আমরা বলি সংসারী কখন করব? হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে কাজ করো, মুখে তো কিছু করছো না, নাম করো। মনেতে বিবেক তত্ত্ব, তবে তো সংসারী। আর আমরা বলি সংসারে এত কাজ, ভগবানকে ডাকার সময় পায় না। সেই রুইদাসকে বারবার ভগবান পরীক্ষা করেছে। একদিন স্বয়ং ভগবান মাথায় একটা পাকড়ি বেঁধে সওদাগর সেজে এসে দাঁড়িয়েছে রুইদাসের সামনে। আরে সেই বললে, ভাই একটু জল দেবে গো। রুইদাস মনে মনে চিন্তা করছে, আমি যদি জল দিই তাহলে ওই সওদাগরের যে জাত যাবে। এক কাজ করুন, ওই যে দূরে ব্রাহ্মণ পাড়াটা দেখছেন, ওখান থেকে আপনি জল সেবা করে আসুন। ভগবান সেই বললে, উফ, জল, একটু জল, আর পারছি না, আর পারছি না, একটু জল। ছি 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 ছি। রুইদাস মনে মনে ভাবছে, অতিথি মানে নারায়ণ, অতিথি এভাবে কষ্ট পাবে আর আমি জল দেব না, তা কি হতে পারে? তাই মাটির ভান্ডে করে জল নিয়ে এসে রুইদাস কি করছে, আজকে সেই সওদাগরের হাতে দিচ্ছে। আর সওদাগর তাকে একটা পাথর দিয়েছে। কি পাথর না, পরশ পাথর, যা সোনাকে লোহাকে ছোঁয়ালে সোনা হয়। এখন যাই পরশ পাথরটা দিয়েছে, অমনি রুইদাসের হাতে ছিল চামড়া কাটবার লোহার ছড়ি, ওটা সঙ্গে সঙ্গে সোনার হয়ে গেছে। রুইদাস ছুঁড়ে ফেলে দিয়েছে, সে তো সোনার ছুরি চাই না। দেখো দেখি সওদাগর ঠাকুর, তোমাকে আমি জল দিলাম, বিনিময়ে আমার ছুরিটা নষ্ট করে দিলে। তুমি জানো না আমি কত বড় হতভাগা। আমি ভালো করে সংসার চালাতে পারি না, স্ত্রী পুত্রকে ভালো করে খেতে দিতে পারি না। তুমি আমার জুতো তৈরি করে একমাত্র সম্বল, ওই ছুরিটাও তুমি নষ্ট করে দিলে। আজকে জল সেবা করে তুমি চলে যাও, আর কোনোদিন এখানে এসো না, আর কোনোদিন এসো না, আর কোনোদিন এসো। ভগবান রুইদাসকে বললে, কেঁদো না, কেঁদো না ভাই, আমি তোমাকে আরেকটা ছুরি দিচ্ছি। আরেকটা লোহার ছুরি দিয়ে সোনার ছুরিটা নিয়ে চলে যাচ্ছে। যাবার সময় পরশ পাথরটা চালে দিয়ে বলে গেল, যদি কোনোদিন মনে হয় সংসারটা আর চলছে না, সেই দিন যেখানে যা লোহা থাকবে সেখানে এই পাথর ছুঁয়ে সোনার করে বাজারে বিক্রি করবে। এটাই হচ্ছে ভগবানের পরীক্ষা। মাগো, আমরা রাস্তায় যদি কোনো লোহার জিনিস কুড়িয়ে পাই, আমরা কোনোদিন যাই আমার শালাই পরীক্ষা করবার জন্য যে এটা সত্যিকারের লোহা কিনা? যাই কোনোদিন? কিন্তু যদি চকচকে একটা বস্তু পাই, হ্যাঁ, চকচকে একটা কোনো বস্তু পেলাম, বারবার কোথায় যাব?
স্যাঁকড়ার কাছে গিয়ে কি বলবো, ভাই দেখো তো এ সোনাটা আসল না নকল। তা স্যাঁকড়া একমাত্র বলতে পারবে ওই সোনাতে কতটা খাদ আর কতটা অরিজিনাল সোনা। স্যাঁকড়া যেমন ভালো করে পরীক্ষা দেখে বলে দেবে পরীক্ষা করে, তেমনি আমার ভগবানও যে পরীক্ষা করে। তুমি বলছো তার ভক্ত, তিনি একটু পরীক্ষা করে দেখবে না যে তুমি তার কেমন ভক্ত, তাকে কত ভালোবাসো। শুধু মুখে বলো ভালোবাসো ভালোবাসো, মুখে ভালোবাসি ভালোবাসি বললেই তো আর ভালোবাসা হয় না। ভালোবাসা অনুভবের বিষয়, তাকে ভালোবেসে দেখাতে হয়। মুখে ভালোবাসা বললে কোনোদিন ভালোবাসা হয় না। ওই লোহার ছুরিটা দিয়ে চলে গেলে পরশ পাথরটার দিকে কোনোদিন রুইদাস ফিরেও তাকালেন না, কারণ তিনি তো খাঁটি ভক্ত। আমরা যদি হতাম, আমরা শুধু অর্থ চাই, আমরা বিষয় সম্পদ চাই, যে কারণে আমরা পরমেশ্বরের থেকে দূরে চলে যাই। যেখানে মায়া, যেখানে মোহ, যেখানে লোভ, সেখানে আমার গোবিন্দ থাকে না। গোবিন্দ সেখানেই থাকে যেখানে একমাত্র ভক্তি থাকে। তিনি ভক্তির কাঙাল, তিনি ভক্তের কাঙাল, তিনি নয়ন জলের কাঙাল। ভগবান দেখে না তুমি তাকে কত রাজভোগ দিলে, ভগবান দেখে তুমি তাকে কতটা ভালোবেসে সেবা দিলে। নাকি তোমার টাকা আছে বলে তুমি অহংকারে বাজার থেকে ভালো মন্দ ফল ফুল মিষ্টি মিষ্টান্ন কিনে দিয়ে দিলে, ভগবান খুশি হয় না। এত অভাবের মধ্য দিয়ে রুইদাস কোনোদিন সেই পরশ পাথরের দিকে ফিরে তাকায়। অভাবের জ্বালায় ছেলে মরে গেল, সেই ছেলেকে কোলে নিয়ে কোহেলি কাঁদছে আর ভগবানের দিকে তাকিয়ে বলছে, তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি পাষাণ। রুইদাস কোহেলিকে জড়িয়ে ধরে বলে, না না কোহেলি না, ও কথা বলো না। তিনি নিষ্ঠুর নন, তিনি নির্মম নন, তিনি পাষাণ নন। আমরা তাকে ডাকতে পারি না, আমরা তাকে বুঝতে পারি না। ধীরে ধীরে ভগবানের কাছে আঙুলটা বাড়িয়ে বলছে, জানো কোহেলি, শুধু তুমি নয়, এ জগতে সবাই বলে আমার প্রভু যখন কারো কাছ থেকে কিছু কেড়ে নেয়, সবাই বলে তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি পাষাণ। কিন্তু আমি জানি তিনি তিনি নিষ্ঠুর নন, তিনি নির্মম নন, তিনি পাষাণ নন। এই যে মায়ার বন্ধন, স্ত্রী পুত্র পিতা মাতা সংসার পরিজন, এই যে বিরাট মায়ার বন্ধন, এই মায়ার বন্ধন থেকে আমরা সহজে বেরিয়ে আসতে পারি না। সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। তাই জানো কোহেলি, একটা একটা করে প্রভু মায়ার বন্ধনগুলো খুলে দিচ্ছে, যাতে আমরা সহজে তার কাছে পৌঁছতে পারি। আঙুলটা বাড়িয়ে বললে, জানো সবাই আমার প্রভুকে ভাবে পাষাণ, কিন্তু আমি জানি তিনি পাষাণ নন। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। 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 কিন্তু জানো আসল ঘটনাটা কি? আসল দোষ কোথায়?
আমরা তো তাকে ডাকতে জানি না। যদি কেউ ব্যাকুল ভাবে ডাকে, রামকৃষ্ণদেব বারবার তিনি দেখতেন মাকে। আর বিবেকানন্দ একদিন বলেছিলেন, আচ্ছা আপনি সর্বদা মাকে দেখতে পান, মায়ের সঙ্গে কথা বলেন, আমাকে একটু বলিয়ে দিতে পারেন না?